পাগল মন আমার তুমি কারলা আগিয়া করলা রে বাড়ি ঘর উপর তলাই বাতি জ্বলে উপর তলাই বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা আগিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা আগিয়া করলা রে দালান ঘর দুদিনের রং তামাশা আর যত স্বপ্ন আশা দুদিনের রং তামাশা আর যত স্বপ্ন আশা সব আয়োজন বৃথা যাবে সব আয়োজন বৃথা যাবে শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা আগিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা আগিয়া করলা রে বাড়ি ঘর ভাই বলো বন্ধুরে বলো নয়তো তোমার আপন কেহ ভাই বলো বন্ধুরে বলো নয়তো তোমার আপন কেহ দু চার দিন কে দেখে হো দু চার দিন কে দেখে হো রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা আগিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা আগিয়া করলা রে দালান ঘর উপর তলাই বাতি জ্বলে উপর তলাই বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা আগিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা আগিয়া করলা রে দালান ঘর ক্ষমতার গাড়ি বাড়ি পদ পদবের বাহাদুরি টাকা পয়সা গাড়ি বাড়ি ক্ষমতার বাহাদুরি আজরাইলের পড়লে থাবা মালাকুল মাউতের পড়লে
পড়লে থাবা পাইবা না পথ পালাবার তুমি কারলা আগিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা আগিয়া করলা রে দালান ঘর উপর তলায় বাতি জলে উপর তলায় বাতি জলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা আগিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা আগিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা আগিয়া করলা রে টিনের ঘর। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের জলসার সুনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট আকাশ সাদৃশ্য আলেম উলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি কবরস্থান জলসার উন্নতি কল্পে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার ও আমল করার উদ্দেশ্য করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। এই বসে থাকার কারণে কিছু কিছু মানুষ উঠে চলে গেছে, জায়গাগুলো কিছু ফাঁকা আছে। আমি অনুরোধ করব যারা পেছনে বসে আছেন, আল্লাহর রাস্তায় যদি সামনের জায়গাগুলোকে একটু পূরণ করতেন, তাহলে আমার আলোচনা করাটা বুঝানোটা খুব সহজ হবে। বিধায় আপনারা যারা পেছনে বসে আছেন, আল্লাহর রাস্তায় আপনাদেরকে আমি একটু অনুরোধ করে বলি, যদি সামনের জায়গা ফাঁকা আছে, আর অনেক জায়গা ফাঁকাও আছে, বিধায় আমি আপনাদের ভাই বলছি, বাপজি বলছি, বন্ধু বলছি, যারা পেছনে বসে আছেন আল্লাহর রাস্তায় একটু কষ্ট করে আগে আসুন। আপনি যে জায়গায় বসেছেন ওটাও কিয়ামতের মাঠে সাক্ষী দেবে, প্লাস জায়গা যদি চেঞ্জ করেন তাহলে দুইটি জায়গা আপনার পক্ষে সাক্ষী দেবে যে আপনি ওই চিমনিটলার কোন একটা এলাকাতে কয়েক জায়গায় বসেছেন। সব জায়গায় সেদিন কিয়ামতের মাঠে সাক্ষী দিবে, আপনার সঙ্গী হবে। আল্লাহর রাস্তাটা পারবেন না? যারা লম্বা করে পেছনে বসে আছেন তাদের আমি অনুরোধ করছি, ভাই আপনারা একটু আগান। পেছন কটা লাইনকে অনুরোধ করছি, আমি আপনাদের চিনি না, নামও জানি না যে আপনাদের নাম এলান করব। বিধায় যারা পেছনে আছেন, যে হোক না কেন, ছোট বড়, সকলকে বলছি আপনারা গোছালো ভাবে বসুন। ঠান্ডার মৌসুম, গোছিয়ে বসবেন, ঠান্ডা কম লাগবে, ভালো লাগবে। আপনারা এই কটা লোক বুঝেননি নাকি? দু সাইড দু লোক, ওই যে ওই পেছন দিকে, তারপরে ওখানে চারটা ছেলে, ওই নওজোয়ান ছেলে বসে আছে। একটু আগিয়ে যান, সবাই আগলে আপনারা কেন বসবেন ভাই? আমি আলোচনা শুরু করছি, ইনশাআল্লাহ আপনারা আগিয়ে বসুন, তাহলে দেখতে ভালো লাগবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আসেন, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে দণ্ডমান হয়েছি বা বলার ইচ্ছা পোষণ করেছি, সেটি হচ্ছে আরশের নিচের ছায়া। আরশের নিচের ছায়া, এক কথায় যদি বলা যায় আল্লাহর রহমতের ছায়া। যেই দিন পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে,
চুরমার হয়ে যাবে। কুল্লু আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহর মহামান্বিত চেহারা ছাড়া দুনিয়ার যত কিছু আছে সব ফানাফান হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিছুই থাকবে না। এ ব্যাপারে আল্লাহ কি বলছেন, আগে কোরআনের আয়াতটা তরজমা করব, তারপরে আপনাদের যে ইম্পর্টেন্ট বিষয় ওটা আমি আপনাদের সামনে আলোচনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فصيق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। ইসরাফিলের মাধ্যমে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে লন্ডভন্ড করবেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যত কিছু আছে রে সব ধ্বংস হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, একটা কেউ জীবিত থাকবে না, একটা কেউ হুঁশের মধ্যে থাকবে না। তো কখন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল রে তুমি সুরটাকে ফুঁকে দাও। ইসরাফিল যেদিন থেকে আল্লাহ তাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে, দায়িত্বর দায়ভার যখন যেদিন থেকে দেওয়া হয়েছে, সেদিন থেকে যেন ফান আবু সাহিবুস সুরি বিশ্বনবী বলছেন, আমি কেমন করে আয়েস আরামে আনন্দ উল্লাসে থাকতে পারি, আমি কেমন করে আমি আনন্দ করি রে আমার সাহাবেরা। অথচ ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে, কানকে খাড়া করে রেখেছে, কানকে খাড়া করে রেখেছে এবং মাথাকে নুইয়ে রেখেছে, এই প্রতীক্ষমান অবস্থায় রয়েছেন, কখন জানি আল্লাহ আমাকে এই অর্ডারটা দিয়ে দেবেন। তাহলে ইসরাফিলের মাধ্যমে সারা পৃথিবী তোড়ফোড় হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। তবে ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যাকে চাইবেন সে ছাড়া। এখানে তাফসীর করা হয়েছে কে আবার যেন টিকে থাকবে। বিশ্বনবী অনুমান করেছেন, মনে যখন বিশ্বনবী যখন তার চেতনাটাকে ফিরে পাবেন, হুঁশটাকে ফিরে পাবেন দ্বিতীয় ফুৎকারে, তখন তিনি দেখবেন আমার হুঁশ ফিরার আগে একজন যেন আল্লাহর সে আরশের ছায়ার পায়া ধরে যেন আছে। তিনি বললেন, তিনি বলছেন, মনে হয় তিনি হুঁশ পেয়েছিলেন, হুঁশের মধ্যে ছিলেন না বেহুশের মধ্যে ছিলেন। মনে হয় মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা দিয়েছেন, যেদিনকে আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি আমাকে তোমার চেহারা খানটা দেখাও, কিন্তু সেদিন সে নূরের তাজাল্লি দেখে অজ্ঞান হয়ে গেছিল, আল্লাহকে দেখা তো দূরের কথা, ছাড়টা পর্যন্ত সে একদিন গ্রহণ করতে পারেনি। সেই সময় হয়তো সে বেহুশ ছিল, পৃথিবীর মানুষ সব হুঁশের মধ্যে ছিল, তার জন্য নাকি আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন, এটা অনুমানের ভিত্তিতে বলা হয়েছে। বন্ধুরে, তবে আল্লাহ যাকে চাইবেন সে কেবল সারা। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আরেকটা যখন সুর ফুঁকা হবে, সুর ফুঁকে দিতে দিতে আবার মানুষ যেন কবর থেকে যেন উঠতে থাকবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, মানুষ সব কবর থেকে যারা যতগুলো চাপা পড়ে আসে সমস্ত কিছুকে যেন কিয়ামতের মাঠে হাজির দিতে হবে, সবাই কিয়ামতের মধ্যে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন, ওয়া মা হুম আনহা বিগাইবিন, কেউ অনুপস্থিত থাকবে না। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, সেদিনকে সকলকে হাজিরি দেওয়া লাগবে, সবাইকে সেদিনকে হাজিরি হতে হবে।
আল্লাহর চ্যালেঞ্জ। আপনাদের এই চিমনিটলাতে জালসা হয়েছে, হচ্ছে, রানিং চলছে, কিন্তু এর আগে এলান হয়েছে, হ্যান্ডবিল ছেপেছে, ইস্তাহার হয়েছে, মানুষকে এলান করে দেওয়া হয়েছে, এই যে শুনো গ্রামবাসী এলাকাবাসী, অমুক 3 তারিখে প্রোগ্রাম হবে, জলসা হবে, সবাইকে নিমন্ত্রণ আমন্ত্রণ দাওয়াত রইল। এখন বলুন তো 100তে 100 লোক আসতে পেরেছে? নাই। কিছু লোক এখানে, কিছু লোক বেটি ছেলের পিছনে ঘুরছে, আর কিছু লোক খাওয়ার মার্কেটে ঘুরছে, আবার কেউ বাড়িতে শুয়ে আছে। কিন্তু আল্লাহর চ্যালেঞ্জ এত কঠিন, ওমা হুম আনহা বিগাইবিন। প্রত্যেককে আল্লাহ সেখানে কিয়ামতের মাটিতে হাজির হতে হবে, কেউ যেন একটা বাদ থাকবে না। তার মানে বুঝতে পারলাম পৃথিবী প্রথম ফুৎকারে ধ্বংস হবে, আবার দ্বিতীয় ফুৎকারে সবাই বিচারের মাঠে দাঁড়াবে। কিন্তু দরাটা কেমন হবে, কিভাবে উঠবেন, কি হালাতে উঠবেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা। কুলতু ইয়া রাসূলুল্লাহ আন-নিসাউ ওয়ার-রিজালু জামিআ ইয়ানজুরু বা'যুহুম ইলা বা'যিন। বিশ্বনবীকে বলছেন আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যেদিনকে মানুষ কবর থেকে উঠবে উফাতান উরাতান গুরলা, সেদিনকে মানুষ খালি পায়ে কোনো জুতা থাকবে না, নাঙ্গা অবস্থায় উঠবে, পরনে কোনো কাপড় থাকবে না, আর খাতনাবিহীন অবস্থায় উঠা হবে। বিশ্বনবীকে বলছেন আয়েশা, এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ইয়ানজুরু বা'যুহুম ইলা বা'যিন। ও দয়ার নবী গো, সেদিন তাহলে তো নর নারী একাকার হয়ে থাকবে, কারো পরনে যে কাপড় থাকবে না, এক অপরের দিকে তো তাকাতে থাকবে, নাঙ্গা হয়ে যাবে, তাহলে তো ইজ্জত বলে কিছুই থাকবে না। নারী পুরুষ একাকার হলে, সবার তো নাঙ্গা অবস্থায় থাকলে ইজ্জতের দিকে কি হালাত হবে, এক অপরে তো তাকাতে থাকবে। বিষ্ণু বলছেন আয়েশা, এটা কখনো সম্ভব নয়। ইয়া আয়েশাতুল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'যুহুম ইলা বা'যিন। আয়েশা, সেদিন কিয়ামতের মাঠে এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি হবে রে আয়েশা, যেদিন কেউ কারো কাছে তাকাবার ক্ষমতা রাখবে না, নিজেকে বাঁচার জন্য শুধু ত্রাহি করবে, আজ নাহি আমার কি হালাত হয়। এই জন্য আয়েশা রে, সেদিন কেউ কারো দিকে তাকাবার কোনো মাধ্যম রাখবে না, কোনো সুযোগ তার থাকবে না। কেমন কথা, পাশাপাশি উলঙ্গ মানুষ থাকবে, তো ওর দিকে তাকাতে আবার কয় সেকেন্ড লাগবে, কেমন লাগবে দেখতে পারে। একটা উদাহরণ দিলে চট করে বুঝে নেবেন। আপনি নতুন বিয়ে করেছেন, এখন নতুন যখন আপনি বিবাহ করলেন, তো বিবাহ করার পর স্ত্রীর চাহাত থাকতে পারে। এখন আপনার বিবি আপনাকে বলছেন, স্বামী খুব ইচ্ছা ছিল গো, বিয়ে করার পর স্বামীর সঙ্গে হাজারদুয়ারি ঘুরতে যাব, মুর্শিদাবাদ হাজারদুয়ারি ঘুরতে যাব, অনেক দিনের স্বাদ, স্বামীর সঙ্গে যাব। এখন স্বামী পয়সাওয়ালা মানুষ, চলো ঠিক আছে, একটা প্রাইভেট কার গাড়ি নিল, গাড়িটা নিয়ে স্বামী স্ত্রী এত সুন্দর করে সেজেছে, এত মনোরম চাকচিক্যময় হয়ে সেজেছে। এবার দুজনে গাড়িতে ঢুকে গেল, ঢুকে দেওয়ার পর স্ত্রী খুব খুশি, আমার স্বামী কথা রেখেছে। বিবি এবার স্বামীকে রঙ্গরসের গল্প শোনায়, আনন্দ মাতুয়ারার গল্প শোনায়, নিজের শরমগাকে নিয়ে স্বামীর কাছে প্রকাশ করে, আমার দেহ এরকম, আমার চামড়া যেন ধল, আমি দেখতে ফিটফাট, আমাকে দেখে সবাই পাগলা পাগলা হয়ে যেত, কিন্তু স্বামী তুমি আমাকে পেয়েছ, তোমার জীবন ধন্য। সে নিজের যেন প্রশংসা স্বামীর কাছে করতে আছে, রঙ্গের রসের আনন্দ উল্লাস করতে আছে।
স্বামী স্ত্রী ছাড়া কেউ নাই, শুধু ড্রাইভারটা খালি ড্রাইভিং করে গাড়িটা যেন ড্রাইভিং করে যেন চালাচ্ছে। এদের দুজনে কি আনন্দ উল্লাস, এমন মধুময় ভালোবাসা প্রেম প্রীতির গল্প চলছে। আর খোলামেলা যেন স্বামীর কাছে আছে, স্বামীর দিকে বারবার যেন নজর দিকে করছে, এমন রঙ্গরসের গল্প। এমন সময় ড্রাইভার বলে দিল, ওরে তোমরা দুজন মিলে রঙ্গরসের গল্প ধরেছ, নিজের শরীর নিয়ে তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করেছ। তবে শুনে লাও, তোমরা যাই করো না কেন, গাড়ি যে চালাছিলাম 120 গতিতে গতিবেগে, কিন্তু গাড়ির ব্রেকটা কিন্তু ধরে না। এখন কি করবে বলো? স্বামী স্ত্রী দুজন মিলে আনন্দ উল্লাস করছে, ড্রাইভার বলছে যে ব্রেক যে ধরে না, গাড়ির ব্রেক ফেল। আচ্ছা এবার আপনারা বলেন তো, গাড়ির ব্রেক যদি ফেল বলে, ওদের দুজনেতে মেন্টালিটি কেমন হবে? এখন যদি স্ত্রী কহে কথা বাদ দাও, হ্যাঁ দুনিয়া মিলে রঙ্গরঙ্গের কথা কইছে, আমার দিকে তাকাবে জান ঠান্ডা হয়ে যাবে, আমার দিকে তাকাও জান ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ও যদি হিজড়া হয় তাহলে লক্ষ্য করে থাকবে, আর বীর পুরুষ যদি হয় তো বিবিকে ধাক্কা মেরে বলবে, দেখতেছ না গাড়ি ব্রেক ফেল, আর তোর যত গল্প তো আমি আর শুনবো না। এখন তুই যদি পুরো ন্যাঙ্গাও হয়ে যাস তাও আমার দ্বিধাবোধ নাই, কেন বলে দিয়েছে গাড়ি ফেল মানে কি, নিশ্চয় সামনের লরিতে ভরবে আর নাহলে নদীতে ফেলবে। দুটার মধ্যে একটা জান তো খাতরাতে আছে, জান খাতরার মধ্যে আছে। এখন বিবির কথা লিবে না, বিবির দিকেও তাকবে না, কেন তো সামান্য ব্রেক ফেলতাই। কিন্তু বিচারের মাঠ তো আরো কত কঠিন ভয়াবহতা হবে। সামনে কাউ যতই উলঙ্গ থাক না কেন, মানসিকতা একটাই কাজ করবে, আজ আমার কি হয়, আজ আমার হালাত কি হয়, কি অবস্থা হবে। বন্ধুরে আমার, যখন সব কিয়ামতের মাঠে ধরবে, সূর্যটাকে মাথার উপরে নিয়ে আসা হবে, সূর্যটাকে মাথার উপরে নিয়ে আসা হবে। ইয়ারাকুন্না সুয়াউমাল কিয়ামাতি হাত্তা কিয়ামতের দিন মানুষ ঘামতে থাকবে, মানুষ যেন ঘামতে থাকবে। সূর্যটাকে সৃষ্টির কাছাকাছি নিয়ে আসা হবে। বিশ্বনবী বলছেন সূর্যটাকে সৃষ্টির অনুকূলে নিয়ে আসা হবে, কাছাকাছি নিয়ে আসা হবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, 1 মাইল উপরে যেন সূর্যটা থাকবে। সূর্যটা মাথার উপরে 1 মাইল উপরে। আবার কেউ বলেছেন 100 লাখার সুরমাদানি 1.5 ইঞ্চি যতটা হয় অত ইঞ্চির উপরে মাথার সূর্যটা থাকবে। কি অবস্থা হবে বন্ধুরে আমার। বিশ্বনবী বলছেন হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, সূর্যটাকে 1 মাইল কাছাকাছি করে দেওয়া হবে। ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম আলা কদরি, তার মানে তারা ঘামতে থাকবে, আমালের অনুপাতে তারা যেন ঘামতে থাকবে। ফিল আরাক, তারা ঘামতে থাকবে, আমল যেমন করবে তেমনটা তা অনুযায়ী তারা ঘামতে থাকবে। ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহিম, কারো কারো ঘাম হবে টাকনুর পর্যন্ত, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে কাঁধ পর্যন্ত। মানুষ এতটা ঘামবে, একবার কি ভেবে দেখেছেন? বিশ্বনবী বললেন মাথাটাকে সূর্যের উপরে নিয়ে আসা হবে। আপনার কি ধারণা আছে? আপনি একবার দুনিয়াতে বসবাস করছেন, একবার তো ভেবে দেখুন সূর্যটা কতটা উপরে আছে। বিজ্ঞানীরা বলছেন পৃথিবী থেকে সূর্যটা আছে 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের আমরা আলো পাই। সূর্য আলো আমাকে দুনিয়াতে আলো দেয়, এর আলোর বিনিময়ে আমরা রোদ্রে যেন থাকতে পারি না, ছটফট যেন শুরু হয়ে যায়। তীব্র গরমের সময় কেউ যেন আমরা ঘরে থাকতে পারি না। যার টাকা আছে সে এসি ব্যবহার করে, এসি ব্যবহার করে ঠান্ডা নিবারণ করে, সূর্য চাপ থেকে বাঁচার চেষ্টা করে। যারা আমরা মধ্যবিত্ত পরিবার রয়েছে, ফ্যান চালায়, ফ্যান বন্ধ, লাইন পালিয়ে গেলে জেনারেটর ব্যবহার করি, ইনভার্টার ব্যবহার করি। কেন? গরম সহ্য হয় না। এর ফলে বন্ধুরে আমার একবার ভাবেন তো, দিনে যখন সূর্য ওঠে মাগরিবে পশ্চিম দিকে, যখন পশ্চিম দিকে অস্তমিত চলে যায়, রাত হয়ে গেল যেন গরমে থাকা যায় না।
কিন্তু সূর্য তো নাই, ডুবে গেছে। এরপরে যেন থাকতে পারছি না, গাছের তলায় আরাম নেই, বাতাস করে হাওয়া খায়। হাত আপনার পরনে গামছা থাকলে গামছাটাকে মুছেন, বার যেন মুছেন। সামান্য ইউনিট 47 ইউনিট 47 ইউনিট ব্যথা, 47 47 48 49 এত তাপমাত্রা, সেলসিয়াস তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না। অথচ বিজ্ঞানীরা বলছেন সূর্যের তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা। আলো থেকে এলো 9,30,00,000 মাইল নিচে আমরা পাই, আর 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এতটা সূর্যের তাপমাত্রা। সেদিনকে মাথার সামনে, মাথার কাছাকাছি নিয়ে আসা হবে, মাথা টকবক টকবক করে কেন ভাতের মতন, মাড়ের মতন ফুটতে থাকবে, মগজগুলো যেন ঝরে ঝরে ঝলঝল করে পড়বে, আর মানুষ যেন সেদিনকে ঘামতে থাকবে, কোনো কারো উপায় থাকবে না। কার প্রেমেতে ভুলে রইলে আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানাম নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জুয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি, আল্লাহর রাসূল ভুলে রইলি, আল্লাহর রাসূল ভুলে রইলি, আসিয়া ভুবন। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোরা আসল বাড়ি, যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোরা আসল বাড়ি। যেতে হবে সবই ছাড়ি, যেতে হবে সবই ছাড়ি, কবর মাঝার। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। কিন্তু সেদিন কোনো উপায় থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে, 50,000 বছর হবে একটা দিন, আপনার পা ওইখানে যেন স্তব্ধ হয়ে থাকবে, পালাবার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ বলছেন কাল্লা লা ওয়াজার, কোথায় পালাবেন, পালাবার কোনো রাস্তা থাকবে না। সেদিন তোমার মাথার উপরে সূর্য থাকবে, আর জমিনের নিচে যেন তামার
ইস্পাতের মতন যেন করে দেওয়া হবে। জমিনটা কেমন হবে শুনে লাও। বিশ্বনবী বলছেন ইহসারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ওয়া ফুরাকা কুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদ। বিশ্বনবী বলছেন কিয়ামতের ময়দানে কিয়ামতের দিন জমিনটাকে করে দিতে হবে, করে দিবেন আলা আরদিন বাইদা ওয়া ফুরা, এমন করে সাদা লাল মিশ্রিত সমতল সমভূমিতে বানিয়ে দেওয়া হবে। সমতল এক সমান তল সমান সমতল ভূমি বানিয়ে দেওয়া হবে। উঁচু নিচু বলে কোনো জায়গা থাকবে না, গাছপালা নদ নদী খাল বিল কিছুই থাকবে না। কাপড় সতিন না সব সাদা আটা রুটির মতন খোলা, যেমন আমার মা বোনেরা রুটি পাকাই খোলান, খোলা খোলাতে খোলাটা যেমন চিকন হয়ে থাকে ওই রকমই আল্লাহ জমিনটাকে বানিয়ে দেবেন এবং কেউ কারো বিশেষ কোনো পরিচিতি সেদিনকে থাকবে না। ভয়াবহ পরিস্থিতি হবে। এবার সূর্য কিছু শ্রেণীর লোক